বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে ত্রিপুরায় বাংলাদেশিদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সেসব বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার ক্ষেত্রে সাহায্য করছে দালাল চক্র। আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জয়পুর এলাকা থেকে 2 জন বাংলাদেশিদের গ্রেপ্তার করে সীমান্তে টহলরত বিএসএফ 42 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত 2 জন বাংলাদেশির নাম জাহাঙ্গীর মিয়া এবং হৃদয় সরকার। তাদের দুজনের বাড়ি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া। বিএসএফ জওয়ানদের কাছে খবর ছিল ধৃত 2 জন বাংলাদেশি বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। কি উদ্দেশ্যে ধৃত 2 জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, ধৃতদের আজ পুলিশ রিমান্ড চেয়ে বিএসএফ এবং ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে আদালতে প্রেরণ করা হবে বলে শনিবার আগরতলা পশ্চিম থানার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল রাত্রিবেলা রুটিন পেট্রোলিং এর সময় আমাদের এখানে যে 42 ব্যাটালিয়ন বিএসএফ আছে ওনাদের স্টাফরা স্পেসিফিক ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে 2 জন বাংলাদেশকে আটক করে এবং আমরা আমাদের পুলিশ পার্সোনাল পুলিশ স্টেশনে হ্যান্ড ওভার করে। তাদের নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া, ওর বাড়ি হচ্ছে সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ। আরেকজনের নাম হচ্ছে শ্রী হৃদয় সরকার, ওর বাড়ি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ। তাদেরকে আমরা যৌথ ভাবে ইন্টারোগেশন করে বিএসএফ এবং পুলিশ আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি পুলিশ রিমান্ডের জন্য। তাদের সঙ্গে আর অন্য কোনো বাংলাদেশি আছে কিনা এখানে ইন্ডিয়াতে ইলিগেলি এন্ট্রি করেছে তা আমরা বের করে দেখব। কোথা থেকে আটক করা হয় তাদের? এটা জয়পুর যে এরিয়া আছে বর্ডার, ইন্ডো বাংলাদেশ বর্ডার এরিয়াতে, ওই এলাকা থেকে ওদেরকে আটক করা হয়েছে।